ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য। এখন কুরবানি হয়েছে ফ্রিজের জন্য, এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য। 5 লাখ টাকার একটা গরু কিনবো, সমাজের এলাকার লোক বলবে না বিরাট বড় গরু দিছে। এ আসতে বলেন কেন, জোরে বলেন। এ কুরবানি হবে? লাভ নাই, শুধু গরুটাই জবাই হবে, শুধু গরুটা জবাই হবে। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, ফ্রিজে উঠানোর জন্য, বাহবা নেওয়ার জন্য কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করব কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আসি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য, একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে, সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আরেকটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন। গন্ধ গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে সন্তানের জন্য হারাম খাইছেন, ওই সন্তান বলবে গন্ধ, বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহর কসম, এটাই চির সত্য মানুষের জীবন। আহা, মানুষ যদি বুঝতো তার রাব যে তার আপন, তার রসুল যে তার আপন, মানুষ যদি বুঝতো তার রাব আপন, তার রসুল আপন, সৃষ্টি তার কে মানুষের কেউ আপন হয় না, সব পর হয়েছে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার, সন্তানের প্রেমিক, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে আমি খোদা থেকে, আমি মালিক, আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না। আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না, নামাজ থেকে জুদা হইও না। হক